নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে সূর্যের নক্ষত্র পার করে চন্দ্র কিন্তু প্রবেশ করছে নক্ষত্র হস্তায়, এবং এই হস্তা নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করলেও সেটা কিন্তু অবশ্যই কিন্তু একাকী ফল নয়। চন্দ্রের ওপর কিন্তু শনির একটা জোরালো দৃষ্টিও কিন্তু এখানে আছে। ফলত এই শনি দৃষ্টি এবং চন্দ্রের যে প্রভাব, শনি হচ্ছে আমাদের কর্মফল, শনি হচ্ছে আমাদের দুঃখ বেদনার কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। তো মনের ওপর যেহেতু শনির একটা প্রভাব বা দৃষ্টি আছে, যাদের মন মানসিকতা আগে থেকে কোনো বিষয় ডিপ্রেসিভ, আগে থেকে মন মানসিকতা যাদের কোনো ক্ষেত্রে ডাউন হয়ে আছে বা কোনো বিষয় নিয়ে আপনি খুবই চিন্তিত অরির, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি দানা বাঁধতে পারে। এটা বাদ দিলে অবশ্যই কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য অত্যন্ত ভালো ফল আজকের দিনে দেবে। এবং চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য স্পেশালি যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, এরকম কোনো কাজের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। যেমন একজন আর্টিস্ট, একজন ডিজাইনার, একজন ইন্টিরিয়ারের কাজ করছে, একজন ভালো বিজ্ঞানী যিনি হয়তো আগে কোনো বিষয়ে চিন্তা করছেন, সেই চিন্তা থেকে কোনো সৃষ্টি করছেন, এই জাতীয় বিষয়গুলোতে খুবই ভালো ফল পাবেন। এবং যে কোনো সৃজনশীল কাজ, কলা বিভাগের কোনো কাজ, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। এবং চন্দ্র যেহেতু অবশ্যই স্বনক্ষত্রে অবস্থান করছে, তো সেখানে আপনার কিন্তু ভেতরের যে শৈল্পিক সত্তা, সেটা আপনি বাড়ির গৃহবধূ হতে পারেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব ভালো যেতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, এবং চন্দ্র এখানে সেবা ধর্মকেও রিপ্রেজেন্ট করে, টাকার বিনিময়ে হোক আপনি কোনো পরিষেবা দিচ্ছেন, সেবা দান করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা গুড রেজাল্ট হরোস্কোপে আসছে। জেনারেলি আজকের দিনটা কর্মভিত্তিক হলেও মনে যদি আগে থেকে কোনো পেন, সরো, দুঃখ, ব্যথা, বেদনা এগুলো চলে, সেটা আপনার ডেলি রুটিনকে কিছুটা স্পয়েল করবে। এবং চন্দ্র স্বনক্ষত্রে থাকার ভালো গুণ থাকলেও কিছু নেগেটিভ গুণ হচ্ছে। যেমন ধরুন, আগে ভালো গুণটা বলি, কেউ আপনাকে আজকে তোষামত করলো যে আপনার মতো লোক হয় না, আপনি দারুণ কাজ করেছেন, খুব আপনার প্রশংসা করলো, সেটা কিন্তু আপনার শারীরিক বা মানসিক এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আজকে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি একটা ভালো পজিটিভ অ্যাকশন পাবেন, যে কোনো কাজ করতে চাইবেন, কাজের ক্ষেত্রে আপনার জোশ বেড়ে যাবে, এইগুলো কিন্তু হবে। আবার অপরদিকে কেউ ধরুন আপনার ভুলটা ধরে নিল, এটা কি করলে, বা আরো দু চার কথা তো শুনিয়েই দিল, সেই যদি সকালের দিকে কেউ এই কথাটা বলে, সেই রাত অবধি আপনার কিন্তু সেই কাজটায় মনোসংযোগ বা অন্যান্য কাজ করতে গিয়েও সেই কথাটা বারে বারে মনে পড়বে, এবং সেটা আপনার কাজের এনার্জিকে ল্যাগ করবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লোকের কথায় কান দেবেন না। সে ভালো কথা বলে তো ঠিক আছে, নেগেটিভ কথায় কান দেবেন না। মানে এমন কিছু রসদ মনে আনবেন না, যেমন একটা ঝগড়াঝাটি কোনো বিষয় বা একটা দুঃখের সিনেমা দেখছেন, সেগুলো কিন্তু মনকে আপনার এনার্জি প্রবাহটাকে নষ্ট করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সর্দি কাশির ধাত থাকলে সাধারণভাবে খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং চন্দ্র যেহেতু বুধের ঘরে আছে, নার্ভ, স্কিন, অ্যালার্জি সমস্যার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা দরকার। চন্দ্র বুধের যোগ বলতে মনে পড়ে গেল, এই কন্যার ঘরে যে চন্দ্রটা আছে, কন্যা হচ্ছে আমাদের বিশ্লেষণের রাশি। দেখবেন কন্যা লগ্নের লোকেরা বা কন্যা রাশি যদি কিছু হয়, মানুষ না, বা কন্যা রাশিতে আপনার লগ্নপতি পড়ে, মানুষ খুব বিশ্লেষণাত্মক হয়। ওখানে 2 টাকা কম পাচ্ছে, ওখানে 5 টাকা কম পাচ্ছে, এখানে এই অফার আছে, বা এই দুটোর মধ্যে ট্যালি করতে করতে তার জীবন একবার ওষ্ঠাগত, এটা নেবো না ওটা, এই ধরনের বিষয়গুলো কাজ করে। তো এই ধরনের মানসিকতা যারা বহন করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু এই ধরনের বিষয়গুলো কিছুটা বাড়বাড়ন্ত হতে পারে। এবং যে কোনো বিষয় যেখানে হয়তো মনের তাগিদে কোনো কাজ করা উচিত, যেটা আপনার ভালো লাগছে সেটা আপনি করছেন, সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু যুক্তিগ্রাহ্য বিষয়ের মধ্যে বেশি ঢুকে পড়বেন। এবং যেটা আপনার সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, যেখানে হয়তো একদম পিওর, একদম হার্ট থেকে, মন থেকে ভাবা উচিত, সেই জায়গাটা কিন্তু যুক্তি বিশ্লেষণ এনে সেই জায়গাটা তেঁতো হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই আগে থেকে সজাগ, সতর্ক থাকতে হবে। দেখুন, চন্দ্র স্বনক্ষত্রে থাকছে হস্তা। হস্তার যে সিম্বল, সেটা হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, যাকে আমরা এই ঘুষি বলে থাকি। এই হাতের সিম্বল বা ঘুষির সিম্বল কেন? কারণ হস্তা নক্ষত্রের প্রভাবিত সময় কি হয়, হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করা হয়, সেখানে কিন্তু অবশ্যই ভালো হয়। যেমন ধরুন, হাত দিয়ে কি হয়, আমরা বলি রান্নার হাত ভালো, হাত দিয়ে কোন ধরুন বক্সিং খেলা হচ্ছে, হাত দিয়ে ধরুন কোনো ক্ষেত্রে টাইপ করা হচ্ছে, বা লেখালেখির কাজ হচ্ছে, হাত দিয়ে ভালো একজন ক্যামেরাম্যান, ক্যামেরার হাত খুব ভালো আমরা বলে থাকি। তো এই জাতীয় ক্ষেত্রে আরো আরো হতে পারে, একজন ব্যাটসম্যান বা একজন ধরুন হকি প্লেয়ার বা কোনো ব্যাডমিন্টন খেলছেন, তো যে কোনো ক্ষেত্রে এখানে হাতের ব্যবহার হচ্ছে, সেই জাতীয় বিষয়গুলোতে খুব ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। চন্দ্র যেহেতু এখানে শনির দ্বারা দৃষ্ট হয়েছে, এটা মাথায় রাখতে হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা যদি চলে, বা তার সঙ্গে আপনার কোনো মনের তালমিলের অভাব চলছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যেগুলো বললাম, ব্যথা বেদনা ইত্যাদি, ঠান্ডা লাগা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান ডেফিনেটলি করা যেতে পারে। কোনো কেনাকাটি, শখ আহ্লাদ পূরণ, কোথাও ঘোরাঘুরি, হই হুল্লোড় এগুলো করতে পারেন। চেষ্টা করবেন যথাসাধ্য কন্ট্রোভার্সি এড়িয়ে চলার। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু এন্টারটেনিং, খুব ভালো, এবং এই বিষয়টায় খুব পজিটিভ ফল অবশ্যই থাকছে। মেডিকেল পারপাসে যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। রিলেশনশিপ এবং প্রেমের ক্ষেত্রে আমি যেটা বললাম ওইটুকু শুধু মাথায় রাখবেন, যে আজকের দিনে এমন কিছু বিষয়কে এই তুল্যমূল্য বিচার বা পুরনো কথা টেনে এনে যে আগে এটা করনি, আজকে এটা করলে, কেন এটা করলে, ওই ওটা কেন করেছিলে, এই ধরনের যে একটা তুলনামূলক বিচার, কেন ওই কেন ওটা করলে আগে হয়েছে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আজকে আসে বেশি মনে, সেগুলোকে বেশি প্রাধান্য দেবেন না। সেটা কিন্তু আপনার ডেইলি লাইফে যে প্রেমের যে রোমান্টিক মুহূর্ত, সেগুলোকে কিন্তু নষ্ট করতে পারে। এটা যদি বাদ দেন, তাহলে আজকের দিনটা রোমান্টিক এবং চন্দ্রের হস্তা নক্ষত্রে ভাবাবেগপূর্ণ এবং খুব ঘনিষ্ঠতা ভরা আজকের দিনটায় থাকবে। দাম্পত্য সুখ স্টেবল থাকছে, দাম্পত্য বিষয়ে মোটের উপর ভালো ফল পাচ্ছেন, এবং গতদিন যাদের একটু নরমে গরমে সারাদিনটা গিয়েছিল, সেটা অনেকটা হালকা বা ভালোর দিকে থাকারই সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। পড়াশোনার পারপাসে দিনটা ভালো, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো। দেখুন, চন্দ্র হচ্ছে কল্পনা প্রবণ বিষয়, মানুষকে অনেক সময় ভাবতে ভাবতে সময় নষ্ট করে। এই রিল দেখতে বসে গেলে তো মানুষ তো ভাবতেই থাকে, দেখতেই থাকে, এই ধরনের বিষয়গুলো। এবং এটা ছাড়াও একটা ধরুন কল্পনা করছেন, সারাদিন ভাবছেন, বা একটা কাজ করতে পড়তে পড়তে অন্য চিন্তা মাথায় আসছে। এখন মানুষের মোবাইলের দিকে বেশি ঝোঁক যায়, কিন্তু সাধারণত এই ধরনের চিন্তাগুলো যদি যাদের বেশি আসে, সেগুলো একটু ডেলি রুটিন বা যে কোনো কাজকে একটু স্পয়েল করতে পারে। আদারওয়াইজ অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা তো চলছে, আপনারা জানেন যে 2025 এবং 26 অনেকগুলো তফাৎ হবে, আর অনেক ক্ষেত্রে কোনো কিছু তফাৎই হবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি রাশিফলে, 25 সালে হয়তো যা ঘটেছে 26এও তাই ঘটবে, 25 সালে যা ঘটেছে 26 হয়তো সেটা পেলেনই না, আবার অনেকগুলো ভালো ফল আসবে। সেই নিয়ে আমি যে তফাৎমূলক ভিডিওটি আপডেট দিচ্ছি, আপনারা অবশ্যই 12টার রাশি আলাদা আলাদা দেখে নেবেন। এবার হচ্ছে আমাদের আজকের যে নক্ষত্র এবং রং এবং সংখ্যা তত্ত্বের প্রভাব। আজকের দিনে যে রংটা সব থেকে বেশি প্রভাবিত, সেটা হচ্ছে দুধ সাদা রং। সাদার মধ্যে কল্পনা, শুভত্ব, কোনো আবেগ অনুভূতির বিষয় এগুলো থাকবে। অনুরূপভাবে আজকের দিনে 2 সংখ্যা যদি দেখেন, কোনো বাড়িতে যাচ্ছেন, সেই বাড়ির নাম্বার হচ্ছে 2, বা একটা মোবাইল থেকে ফোন আসছে, সেখানে হয়তো 2টো 2, 3টে 2 আছে মোবাইল নাম্বারে, তো সেই ক্ষেত্রে বুঝবেন চন্দ্রের বা মানসিক প্রভাবযুক্ত কিছু ঘটনা, সেই ইনফরমেশন সেই দিক থেকে আসতে চলেছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু হলেও বোধগম্য হতে পারে। তো এর বাইরে আজকের অন্যান্য ক্ষেত্রে কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন। যদি আপনার লগ্ন বা রাশি মেষ, আমি একটু বলে দিই, যদি লগ্ন জানেন লগ্নটাই ফলো করবেন, না জানলে এখন রাশিটা দেখবেন অবশ্যই। তো মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে, এখানে মেষের ক্ষেত্রে বললে আজকের দিনে কিন্তু লাল, হলুদ এবং হালকা ক্রিম কালার কিন্তু শুভ। তবে আমি এটা বলবো যে এখানে অফ হোয়াইট বা ইত্যাদি রঙগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। বৃষ যদি আপনার লগ্ন বা রাশি হয়, বৃষর ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই নীল, হলুদ, হালকা পিঙ্ক এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু লাল, এবং এখানে হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে অবশ্যই সাদা, তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা এবং হালকা সবুজ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা, লাল, এখানে সবুজ এবং হালকা পিঙ্ক কালার, এবং হলুদটা ডেফিনেটলি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে নীল, সাদা, তার সঙ্গে কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে এখানে লাল রং এবং হালকা হলুদ রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, তার সঙ্গে কিন্তু সাদা, এখানে গোলাপি রংটা ব্যবহার করা যেতে পারে। খরচপাতি বা কাজের স্ট্রেস বাড়লে সাদাটা অ্যাভয়েড করবেন। এখানে আপনার তার সঙ্গে কিন্তু যে কোনো হালকা সবুজ ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন, কমলা রং অসুবিধা নেই। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, সাদা এবং অবশ্যই নীল রংটি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারেন হালকা হলুদ, এখানে ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে আপনি কিন্তু সাদা, এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন হালকা আকাশি রংটি এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, নীল এবং অবশ্যই কিন্তু সবুজ রংটি। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল, হলুদ এবং লাল রংটি, বা নীলের কোনো শেডও ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধা নেই। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ, সবুজ, সাদা এবং হালকা ক্রিম কালার এবং লাল রংটি ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্রগতভাবে আজকের দিনটা যদি দেখি, তো প্রথমেই বলবো নক্ষত্রগতভাবে আজকে নক্ষত্র হচ্ছে হস্তা, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন। তো এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, বা হস্তার অনুরূপ যে চন্দ্রের 2 নক্ষত্র রোহিণী এবং শ্রবণা, এদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগ অনুভূতি তাড়িত থাকবে।
লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু যদি রাশির নক্ষত্র হয় তাহলে বেশি আপনার আজকের দিনটা খুব সেন্সিটিভ বা এবং কার্যকরী পজিটিভ অ্যাকশন যুক্ত এবং ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকছে। তেমনই সারা দিনটা ভালো যেতে পারে যাদের রাশির নক্ষত্র, অবশ্যই মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা ভালো যেতে পারে এদের। এবং আজকের দিনটা ভালো যেতে পারে অবশ্যই মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার। কিছু বাধা বিপত্তি থাকবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদের কিছু বাধা বিপত্তি থাকবে এখানে, কিন্তু অবশ্যই চন্দ্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। আর যাদের কথা এখানে বলছি না তারা যেরকম প্রেডিকশন বলছি সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবেন। আমরা এবার শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। আমি আবারও বলবো, লগ্ন জানলে লগ্নটাই বেস করবেন, না জানলে রাশিটা দেখবেন। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। যে কোনো প্রয়োজন, সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, ইচ্ছা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না। আপনার যা যা জানার আছে, যতক্ষণ সময় লাগবে ততক্ষণই অবশ্যই আমরা টাইম দেবো, এবং সেটা অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকে আছেন, সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা অবশ্যই কয়েক সেকেন্ডের ব্যাপার। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করার পাশাপাশি আমাদের যে 2026-এর যে ভিডিওগুলো, 2026-এ যে তফাৎমূলক ভিডিও এবং মাসিক রাশিফল এবং অন্যান্য গোচর ফলগুলো দেখতে থাকুন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে। গৃহবাড়ি সম্পর্কিত কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, কিন্তু পরিবারের মধ্যে অশান্তি, বিবাদ এগুলো চললে তার রেশ কিন্তু চলতে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, গত দিনের তুলনায় আলাদা থাকবে। তবে সূর্য যতক্ষণ অষ্টমে আছে আর কয়েকটা দিন, তো সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো ফল বা একদম আশানুরূপ কিছু নেগেটিভ হয়ে থাকলে আশানুরূপ কিছু ভালো হচ্ছে সেটা কিন্তু হবে না। সেটা অবশ্যই 4-5 দিন পর থেকে ভালো ফল পেতে শুরু করবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলো করতে পারেন। আয়ভাব শুভ, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। সিভিল মামলার ক্ষেত্রে কোনো সমঝোতা ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং আজকের দিনটা কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। রোগ ভোগের বিষয়ে একটু সচেতন থাকবেন। সর্দি কাশি, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। নার্ভের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে শুক্র যেহেতু অষ্টমে ট্রানজিট করছে এবং বুধের সঙ্গে যুক্ত আছে, স্বাস্থ্যজনিত সমস্যা আপনার স্বামী স্ত্রীর, এই বিষয়টা খেয়াল রাখবেন। আগে থেকে দ্বন্দ্ব বিবাদ না চললে এমনি ভালো ফল পাবেন। জেনারেলি যে পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। নতুন আর্নিং সোর্স বা আর্থিক ক্ষেত্রে কোনো সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে। ব্যাংক লোন পরিশোধ করা বা ইত্যাদি ক্ষেত্রে কোনো যোগাযোগ বা ইত্যাদি আসতে পারে। জেনারেলি আজকের দিনটা আমি বলবো কম্পিটিটিভ, একটু প্রতিযোগিতামূলক বিষয় কিছু ক্ষেত্রে থাকবে, তাই কারোর সঙ্গে কোনো ধরনের এই কম্পিটিশন ইত্যাদি এগুলো কিন্তু করবেন না। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চম ভাবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আবেগ অনুভূতি তাড়িত হবেন। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশনে যে তিনটা বেটার রেজাল্ট থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ এগুলো কিন্তু থাকবে। মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো হবে। এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। এছাড়া মিডিয়ায় যারা কাজ করছেন, প্রেসে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা দিনটা কিন্তু খারাপ না। দাম্পত্য জীবন গত দিনের তুলনায় বেটার, কারণ সূর্যের কানেকশন থেকে চন্দ্রের কানেকশন থাকছে। তো সূর্য যেহেতু সপ্তমে ছিল, কিছুটা রাগ জেদ অভিমান গতদিন কারো যদি হয়েও থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। কমিউনিকেশন থাকবে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। যাত্রার মাধ্যমে উপার্জন হবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে এবং পূর্ব পুণ্য কর্মফল ভালো থাকলে অবশ্যই পুরনো কিছু বিষয় থেকে প্রাপ্তি হতে পারে। আর আমি এটা বলবো, চেষ্টা করবেন আজকের দিনে স্পেশালি মায়ের মতকে গুরুত্ব দেওয়া। সন্তানের পরামর্শ অবশ্যই নিতে পারেন। সন্তানের কেরিয়ার, ফিউচার, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো বিষয়, সোশ্যাল মিডিয়া থেকে কিছু লাভ ইত্যাদি হতে পারে। এছাড়া শনিচন্দ্র যেহেতু যোগ আছে, এটা মাথায় রাখবেন। হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে কন্ট্যাক্ট, যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এবং
বিদ্যা ভাবের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে দেখুন শনি চন্দ্র যোগ থাকলে একটু মনোসংযোগের অভাব থাকলেও জেনারেলি কাজকর্মগুলো ভালো যাবে। কোথাও যেতে হলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, এখানে একটু লেট হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। তো বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎ এবং অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো ইমিডিয়েট দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ ভাবে থাকার জন্য অনুভূতিপ্রবণ মন থাকবে, আর্থিক কাজগুলো লাভ হতে পারে, কর্মক্ষেত্রে কোনো আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলোর সংবাদ আসতে পারে। শনি চন্দ্র যোগের প্রভাব থাকার জন্য ঠান্ডা লাগা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো সব বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো, কথা পিছিয়ে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো, ফ্যামিলিতে কারো আগমন ঘটতে পারে, পারিবারিক ক্ষেত্র থেকে কোনো হেল্প বা ইত্যাদি পেতে পারেন। আজকের দিনটা সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। ইলেকট্রনিক্স গ্যাজেটস, বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা শুভ যেতে পারে। তবে ইএনটি রিলেটেড সমস্যা কিছু থাকলে, নাক কান গলা দাঁত ইত্যাদি জাতীয় সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আজকের দিনটায় জেনারেল প্রেম মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে ইতিমধ্যে শুক্র যেহেতু ষষ্ঠে ট্রানজিট করছে, মিথুনের প্রেমের সময়টা যে খুব ভালো চলছে সেটা বলা যায় না, কিছু কিছু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে প্রেমটা এগোচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে যদি কিছু সমস্যা ফেস করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। এবং প্রেমজ বিবাহের আজকের দিনে কানেকশন রয়েছে, নতুন প্রেমে যোগাযোগের সঙ্গে প্রেমজ বিবাহের কানেকশনের হরস্কোপে রয়েছে, এই ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। সিভিল মামলা কিছু চললে তার গতি প্রকৃতি কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কর্ম এবং ব্যবসা ক্ষেত্রে বাড়ি থেকে পরিচালিত কাজ, ফ্যামিলি বিজনেস, কুটির শিল্প, ইভিন ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল বা শুভ ফল আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই বৃহস্পতি শনি ট্রানজিট এবং 2025-26-এর আপনাদের লগ্ন রাশির অনেকগুলো তফাৎ ধরা পড়েছে, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র অবশ্যই তৃতীয় ভাবে, সাধারণ যোগাযোগ কমিউনিকেশনকে বাড়াবে, কোনো উদ্যোগ স্ব উদ্যোগ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু চন্দ্র এখানে প্রদান করবে। এবং চন্দ্র যেহেতু তৃতীয় ভাবে ওপর দিয়ে পাস করছে, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে ছোটখাটো বিষয় ঘটনা আপনার মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে। সাধারণভাবে অনলাইন কাজ, ট্রান্সপোর্টের কাজগুলোতে ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকবে। চন্দ্রের উপর যেহেতু শনির দৃষ্টি আছে, কোথাও যেতে গিয়ে একটু লেট হতে পারে, সকালে উঠতে গিয়ে একটু দেরি হতে পারে, সাধারণ হাতে কানের ব্যথা বেদনার বিষয় একটু খেয়াল রাখা দরকার। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা পজিটিভ, কারণ গতদিন সূর্যের নক্ষত্র ছিল, সূর্য যেহেতু প্রেমের ঘরে আছে, সাময়িক ইগো জেদ একটু রাগকে বৃদ্ধি করে, অবশ্যই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা গত দিনের তুলনায় ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগের অসুবিধা নেই, প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, সাধারণ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলো করা যেতে পারে। দাম্পত্য জীবনে আবেগ অনুভূতি প্রভাবশালী হবে, কারণ চন্দ্র শনির কম্বিনেশন। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে, অনলাইন কাজে সফলতা পেতে পারেন, কোনো যাত্রায় লাভ হতে পারে, সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পেতে পারেন, কোনো বিষয়ে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং এখানে অবশ্যই মিডিয়া রিলেটেড কাজ যারা করছেন ভালো ফল পেতে পারেন, ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে হতে পারে, ফাটকা লাভের যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এখানে আমি এটা বলবো যে কোর্ট ম্যাটার গুলোর মধ্যে যদি কোর্ট কাছারি কিছু থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু এখানে হস্তা নক্ষত্রে আছে, আজকের দিনটা ওয়ার্কলোড নেওয়ার জন্য ভালো, অনেকগুলো কাজ বা ইত্যাদি পেন্ডিং কাজ করা বা কোথাও গিয়ে করতে হবে আউটডোর ওয়ার্কস করা, এগুলোর দিকে বেশি ফোকাস করুন। জেনারেল কর্ম ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না, সেখানে কিন্তু ভালো ফলই পাবেন। তবে এটা মাথায় রাখবেন, শনি চন্দ্র যোগ থাকলে একটু কাজ করার পর মনে হবে যেন মনটা সায় দিচ্ছে না, বা একটানা কাজ করতে একটু অসুবিধা আসছে, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এটা বাদ দিলে বাকি জায়গাটা আজকের দিনে পজিটিভই থাকছে। এবং আমি এটা বলতে পারি যে আজকের দিনটায় মাথা ঠান্ডা রাখলে বেশ কিছু কার্যোদ্ধারও হতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 25 এবং 26-এর আপনাদের কর্কটে অনেকগুলো তফাৎ আসছে, সেটা কিন্তু দেখে নেবেন। সঙ্গে শনি এবং বৃহস্পতি ট্রানজিটের পর অনেকগুলো সমস্যাও আসছে, সেটাও মিস করবেন না। এবং অবশ্যই ভালো বিষয় গোচর ফলে আরো দেয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, প্রয়োজনে এই নম্বরেই যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশি, সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা পাচ্ছি সেটা লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বিতীয় ভাবে। খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকলেও আগের দিনের তুলনায় কিছু বিষয়ে মানসিক শান্তি বেশি থাকবে। এখানে ঘুমের জায়গাটা একটু বাড়তে পারে, তো সকালবেলা বেরোনোর থাকলে একটু তার সময় মাফিক ওঠার চেষ্টা করুন। দাঁত মাড়ির ব্যথা বেদনা জনিত সমস্যা, আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। আয় ভাব শুভ, কিন্তু একটু খরচ
প্রবণতা থাকবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, কিছু চেঞ্জ ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। দাম্পত্য বিষয়, ইমোশনাল বিষয়গুলো বেশি কাজ করবে, খুব সেন্সিটিভ মাইন্ড কিন্তু দাম্পত্য ক্ষেত্রে থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে, অনলাইনের কাজগুলোতে ভালো ফল পাবেন। সাধারণভাবে এখানে কিন্তু চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার, কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন আজকের দিনে হতে পারে। ঠান্ডা খাবারের সমস্যা থাকলে একদমই অ্যাভয়েড করবেন। কোর্ট কাছারি ম্যাটারগুলো কিছু ট্রান্সফার, কিছু সুইং আপনি কিন্তু দেখতে পাবেন। বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করেন বা বিদেশি টাকায় অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। আজকের দিনটা পড়াশোনা মোটের ওপর ভালো যেতে পারে। এখানে যে কোনো ধরনের আজকের দিনে আমি এটা বলবো সৃজনশীল কাজ, হাতের কাজ, হাত দিয়ে তৈরি হয় এরকম ধরনের কাজ, যেটা আমি হস্তায় বলছিলাম শুরুতে, সেগুলো আপনাদের জন্য স্পেশালি খুবই ভালো যেতে পারে। এখানে সূর্যের প্রভাব গতদিন, আজকে যেহেতু চন্দ্রের প্রভাব থাকছে, পারিবারিক ক্ষেত্রে কোনো প্রবলেম বড় সড়ো হয়ে থাকলে বা বাড়ি সংক্রান্ত বিষয়, আজকে সেটা একটা নিষ্পত্তির দিকে এগোতে পারে। তবে দাম্পত্য মামলা বা আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই দুটো দিকটা একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির সংযোগে বেশ কিছু প্রেমে পরিবর্তনের বার্তা বহন করছে, বিষয়ে মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। সাধারণ প্রেমের ক্ষেত্রে এই দিনটা খারাপ না, ভালো ফলই থাকবে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। এখানে সেভিংস ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো, সে বিষয়ে কিন্তু আপনি এগোতে পারেন। বিস্তারিত জানতে 2025-26-এর ফলটা অবশ্যই তফাৎটা দেখে নেবেন। সিংহের কিন্তু অনেকগুলো তফাৎ আসছে, সেগুলো আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। এবং অবশ্যই শনি এবং বৃহস্পতি এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন রাশিতেই চন্দ্র, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, অত্যন্ত আবেগতাড়িত দিন, রোজ নামছে বা ডেইলি রুটিনটা পরিবর্তনশীল, এবং আজকের দিনটা অবশ্যই আর্থিকভাবে বৃদ্ধি যোগের সম্ভাবনা আছে। শনি চন্দ্র যোগ যেহেতু লগ্ন সপ্তমকে কানেকশন দিচ্ছে, সর্দি কাশির ধাত থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয় কিন্তু কেউ কিছু বললে সেটা নিয়ে ভাবতে বসে গেলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ থাকতে পারে, কিন্তু ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে কথাবার্তা আপনার মনকে কিন্তু অত্যন্ত প্রভাবিত করবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের জোরালো কানেকশন আছে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগটা ভালো। চলতি প্রেমের মধ্যে অত্যন্ত অনুভূতিতাড়িত একটা সময় কিন্তু আপনি কিন্তু ফেস করতে পারেন। এছাড়া পার্সোনাল কাজ বা ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে করার জন্য ভালো যেতে পারে। আপনার ক্ষেত্রে কোনো যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চন্দ্র যেহেতু লগ্নে আছে, যে কোনো আর্টিস্ট যারা আছেন, ডাক্তার, চিকিৎসক, নার্স, সেবামূলক কাজে যারা আছেন, জীব সেবা, পশু সেবা করছেন, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। জল, দুধ, খাদ্যদ্রব্যের কাজ কারবার যারা করছেন, তাদের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। তবে শনি চন্দ্র যোগ এই গা হাত পা ব্যথা, জ্বর, সর্দি কাশিকে কিছুটা ডেকে আনতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু সাধারণভাবে সচেতন থাকতে হবে। এর বাইরে আমি বলবো আজকের দিনটা লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করা, এগুলো ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, এবং আমি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটাকে পজিটিভ বলবো। এর বাইরে চন্দ্র যেহেতু হস্তায় আছে, আজকের দিনে কিন্তু একাধিক কাজকে টার্গেটে নিতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন আপনার ক্ষেত্রে অবশ্যই মানসিক প্রেসার কিন্তু বেশি নেওয়া যাবে না। মনে অত্যন্ত উৎকণ্ঠা বা একটা কিছু ভায়োলেন্স, কিছু সিনেমা দেখলেন ইত্যাদি, সেগুলো মনের উপর অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা সফলতার দিক থেকে খুবই ভালো। পড়াশোনা, উচ্চশিক্ষা, ব্যবসা সব ক্ষেত্রেই সফলতার যোগ আছে, কিন্তু স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যার নাম্বার তো দেয়াই আছে, এখানে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই 2025-26-এ কন্যার অনেকগুলো তফাৎ আসছে, সেটা দেখে নেবেন। এবং বৃহস্পতি, শনি, মঙ্গল, বুধের ভিডিওটা মিস করবেন না, ট্রানজিটে অনেকগুলো ফল আসছে। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ ঘরে গোচর করছে। এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। দূরের কাজগুলোতে এখানে পজিটিভ হওয়া বা দূরের কাজগুলোতে সফলতা আসার সম্ভাবনা হরোস্কোপে আছে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকছে। কোনো কাজে একটু সময় অপচয় বা বাড়তি কাজের ওভারটাইম লাগছে, সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে। এখানে মানসিক প্রেসার বেশি আজকের দিনে না নেওয়াই ভালো। চিন্তাগ্রস্ত যারা আগে থেকে হয়ে আছেন, তাদের ক্ষেত্রে মনের ওপর প্রভাবশালী দিন থাকবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ এবং অভিমানী দিন থাকবে। প্রেমের ক্ষেত্রে সাধারণত কোনো প্রবলেম না চলে, সমস্যা সেরকম কিছু নেই, কিন্তু যারা অলরেডি বিরহ কাতর হয়ে আছেন, কোনো মানসিক সমস্যা প্রেমের ক্ষেত্রে চলছে, এদের ক্ষেত্রে মনের ওপর কিন্তু অত্যন্ত প্রভাবশালী দিন থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে অনেকের মনে হতে পারে একটু খাটাখাটুনি বাড়ছে, কাজের থেকে একটু ছুটি মেজাজ ইত্যাদি, এগুলোর প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে।
বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজ, টার্গেট রিলেটেড কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে সেবামূলক যে কোনো কাজ, মেডিকেল তথা নার্সিং ইত্যাদি জাতীয় কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, খেলাধুলো জগতে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এখানে ষষ্ঠ এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য শত্রুতার সমস্যা আগে থেকে চললে সেটা নিয়ে একটু মনে চিন্তা কাজ করছে, সেটা হতে পারে। আয়ভাব শুভ, কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিক ওদিক করে কোনো না কোনো খরচ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে। এছাড়া আজকের দিনটায় যাত্রা কোথাও থাকলে বা কোথাও গেলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, নচেত কিন্তু কাজে লেট হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই হরস্কোপে থাকছে। চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং চন্দ্র যেহেতু হস্তায় আছে, যে কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, নতুন ইনভেস্ট করা, বিদেশি টাকা যারা ইনকাম করছে সেখান থেকে প্রাপ্তি যোগ হতে পারে। ফাটকা লাভের যোগ আছে। অফিস কাছারি বা ইত্যাদিতে ক্রিয়েটিভ পার্সন যারা আছেন তাদের ভালো ফল অবশ্যই থাকছে। ব্যাক পেন রিলেটেড বা কোমরের ব্যথা বেদনার সমস্যা থাকলে এই বিষয়টাও একটু সচেতন থাকবেন। এছাড়া অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিন্তু মাথায় রাখবেন যে কোনো কাজ করতে গিয়ে একটু দৌড়ঝাঁপ বা একটু সময় বেশি লাগছে, সেটা নিয়েই আজকের দিনটা কিন্তু চলবে। অবশ্যই 2025-26-এর তফাতে অনেকগুলো বিষয় ভালো হতে চলেছে। 25 থেকে 26-এ কিছু কিছু পয়েন্ট একই থাকবে বা কিছু জায়গা ডাউন হবে, সেই বিষয়ে তফাৎমূলক ভিডিওটি দেখে নেবেন। সঙ্গে বৃহস্পতি শনির ট্রানজিট এবং মঙ্গল বুধের ট্রানজিটটা তো মিস করবেনই না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে বৃশ্চিকের চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি একাদশে। আজকের দিনে আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, একাদশ নবমের কানেকশন হওয়ার জন্য কিছু ইচ্ছা পূরণ হতে পারে। আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো। তবে শনি চন্দ্র যোগ থাকলে যতটা আপনি এক্সপেক্ট করছেন পুরোপুরি মনোবাঞ্ছাটা পূরণ হলো না, সেটা হতে পারে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগ অনুভূতি তাড়িত দিন থাকবে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা প্রবল থাকছে এবং পুরনো প্রেমের যোগাযোগ বা পুরনো প্রেমের আবার ফিরে আসে, এগুলোর সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে চন্দ্র শনির কানেকশন সাধারণভাবে জন্মছকে আপনার উপস্থিত থাকলে সেটা সাধারণ বা চলতি প্রেমের মধ্যে আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশন, জেদ, অভিমান এগুলোকে বাড়াতে পারে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে, নতুন কর্মের সুযোগ সন্ধান এগুলো কিন্তু করতে পারেন। কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টাস্কগুলো করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল পাবেন। ফিল্ড ওয়ার্ক নিয়ে যারা আছেন তারা ভালো ফল পাবেন। এখানে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। যে কোনো আর্টিস্টিক প্রফেশন, সোশ্যাল মিডিয়া, অনলাইনের কাজকর্মে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। এবং আজকের দিনটা আমি মনে করি যে বিশেষত শিক্ষাগত ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। নবম, একাদশের এবং পঞ্চমের কানেকশন, হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। লোন ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন। কেনাকাটি, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে। পেটের গোলমাল বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সন্তানের কিছু হেলথ নিয়ে সমস্যা চলে, সামান্য খেয়াল রাখা দরকার। এবং এখানে চন্দ্রের প্রভাব যেহেতু আজকে একাদশে আছে, যে কোনো ক্ষেত্রে মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সোশ্যাল নেটওয়ার্ক, আপনার কমিউনিকেশন বাড়া, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, অনুগামীদের আকর্ষণ করার জন্য আজকের দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি এটা বলবো, মঙ্গল সবে সবে ট্রানজিট করেছে, মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন অবশ্যই। শনি এবং বৃহস্পতির নেগেটিভ প্রভাব 2026-এ কি কি আসছে। আপনাদের তো 25 এবং 26 অনেকগুলো তফাৎ আসতে চলেছে, সেগুলো নিয়ে আমি ভিডিও আপডেট দিয়েছি, সেটা অবশ্যই 2025-এর বর্ষফল, 2026-এর বর্ষফল আপনারা দেখে নেবেন। আরেকটা বিষয় আজকের দিনটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু এখানে হস্তা নক্ষত্রে আছে এবং নবমপতি, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, গুরুর সান্নিধ্য পাওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। এবং যে কোনো কাজ যেটা হয়তো আগে আটকে গেছিল সেগুলো কিন্তু আজকের দিনে ফুলফিল করতে পারেন। হ্যাঁ, গৃহবাড়ি, সম্পদ, সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি বা আয়ভাব কিছু বিষয়, সেখান থেকে অর্থ প্রাপ্তির যোগ আজকের দিনে রয়েছে, এই বিষয়ে এগোতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং নক্ষত্রের জব চেঞ্জের সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে সাধারণত একটু আনমনা ভাব থাকতে পারে, কিছু ছোটখাটো বাধার পর কাজের ক্ষেত্রে গ্রোথ কিন্তু থাকতে পারে আজকের দিনে। এছাড়া শনি চন্দ্র যোগের যেহেতু প্রভাব, এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন একটু মনোসংযোগের অভাব থাকবে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে, যৌথ কাজে লাভ হতে পারে, আইনি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। চন্দ্র দশমভাবে থাকার জন্য যে কোনো সেবামূলক কাজ ইত্যাদি বা কোনো কৃষিকাজ, দুধ, জল, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্রের কাজকর্মে ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, কাজের ক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, কোনো কাস্টমার, ক্লায়েন্ট বা প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হয়, কারোর কথা একটু মনোক্ষুণ্ণতা থাকতে পারে। জেনারেলি পড়াশোনার পারপাসে দিনটা ভালো। সর্দি কাশির ধাক থাকলে বাড়তে পারে। এখানে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে, বাড়ির কাজকর্মগুলো করতে পারেন। এখানে যে কোনো বিষয় আজকের দিনে কিছু গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো কিছু হতে পারে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, প্রণয়ের ক্ষেত্রে বর্তমানে মঙ্গলের অবস্থান অনুযায়ী প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটলেও শনি যদি
মঙ্গলের যোগ আপনার উপস্থিত থাকে জন্মছকে, সেটা কিছু সমস্যা করলে অন্য বিষয়ে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, পরিবারে কারো আগমন ঘটতে পারে, পারিবারিক বিষয়গুলোর মধ্যে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ক্রীড়া গুরুজনদের হেলথের ক্ষেত্রটা সামান্য খেয়াল রাখবেন এবং কর্মক্ষেত্রে কিছু উবরি আয়ের যোগ হরস্কোপে রয়েছে, জেনারেলি এখানে কোনো সমস্যা থাকছে না। ভ্রমণ যোগ শুভ, পার্সোনাল কাজগুলো আজকের দিনে ব্যক্তিগত কাজগুলো করতে পারেন। গান বাজনা ইত্যাদি স্তরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই প্রবল। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎ খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো তফাৎ আসছে আপনাদের, সেটা দেখে নেবেন। অবশ্যই বৃহস্পতি শনি মঙ্গল এবং বুধের ভিডিওটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং শনি চন্দ্র যোগের একটা প্রভাব থাকছে, যেটা অবশ্যই মানসিক ভাবাবেগকে অত্যন্ত বাড়াবে। বিদ্যা যোগের ক্ষেত্রে এই সময়টা ভালো, কর্মভিত্তিক দিনটা পজিটিভ যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসায়িক বৃদ্ধির সূচনা আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন এবং অবশ্যই আপনার ক্ষেত্রে বিবাহ সংযোগ যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার থাকবে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, অনলাইন কাজকর্মগুলো ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে। অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, কমিউনিকেটিভ দিনটা থাকবে। কিন্তু শনি চন্দ্র যোগ যদি জন্মছকে থাকে কিছু পয়েন্টে কিন্তু কারোর কথাবার্তা মনে লাগতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ফল পাবেন, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে গুড রেজাল্ট পাবেন। এর বাইরে কি দেখা যাচ্ছে, এর বাইরে যেটা দেখা যাচ্ছে গতদিন যে কাজগুলো বাধা এসেছিল, কোনো কারণে বাধা এসেছিল, আটকে গেছিলো, সেগুলো আরেকবার চেষ্টা করে দেখতে পারেন, সেটা অবশ্যই আজকে হয়ে যাওয়ার একটা দৃঢ় সম্ভাবনা রয়েছে। কিন্তু কোথাও যেতে হলে হাতে সময় নিয়ে বেরোবেন, কাজে একটু দেরির প্রবণতা থাকবে, টাইম ম্যানেজমেন্টটাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অবশ্যই স্বামী স্ত্রী জীবনে উন্নতি, তাদের কেরিয়ারে কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে আপনারা গুড রেজাল্ট পাবেন। এছাড়া আমি অবশ্যই বলবো, যেহেতু শনি চন্দ্র যোগের প্রভাব থাকছে আপনাদের ক্ষেত্রে, সাধারণত শনিচন্দ্র যোগ থাকলে অনলাইন ফ্রড চকের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ সমস্যা নেই যাদের জন্মছকে যোগ নেই। আর আমি এটা বলতে পারি, গতদিন যদি আনএক্সপেক্টেড কিছু গেইন, হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে থাকে, সেটা যে আজকেই আবার হবে সেটা কিন্তু নাও হতে পারে, এটার বিষয়েও খেয়াল রাখা দরকার। নতুন সন্তান যোগে শুভ, প্রেম প্রীতির সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। প্রেমের ক্ষেত্রে গতদিনের তুলনায় বেটার, কারণ সূর্য শুক্র যোগের প্রভাব আজকে থাকছে না ততটা, ফলত প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পরামর্শ দেবো 2025-26-এর তফাৎ এবং অন্যান্য ভিডিওগুলোকে দেখার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আমরা যেটা পাচ্ছি, লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টমভাবে চন্দ্র ছিল আজকে। অবশ্যই কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে ষষ্ঠ অষ্টমে জোরালো কানেকশন, মানে কিছু সমস্যা চলছে, এরকম প্রবলেম চলছে, সেই প্রবলেমের একটা সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। কিন্তু কাজে একটু বাধা দেরি হতে পারে, চন্দ্র অষ্টমে যাবে এবং স্বনক্ষত্রে থাকার জন্য মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, ছোটোখাটো বিষয় মান অভিমান জেদ অভিমান এগুলো কিন্তু একটু বাড়বে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। শনির ওপর চন্দ্রের দৃষ্টি থাকার জন্য দাঁত মাড়ি সংক্রান্ত ব্যথা বেদনা বিশদ লগ্ন সাপেক্ষে চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, সাডেন ট্রান্সফার চেঞ্জ যেগুলো হতে পারে, পরীক্ষার চাকরি পরীক্ষা ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু সময় মাফিক হলে যাওয়ার জায়গাটা খেয়াল রাখবেন। এছাড়া অবশ্যই মায়ের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের নিজেদের হাড়ে ব্যথা বেদনা জয়েন্টের সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। বিদ্যাযোগ শুভ থাকবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ করা যেতে পারে, কারোর সঙ্গে যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে। এবং জেনারেলি আজকের দিনটা কোনো ধরনের লেখালেখি কাজের সঙ্গে যুক্ত যারা কোনো ধরনের কথা বেছে খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই গুড রেজাল্ট পাবেন। এবং আমি এটা বলতে পারি যে আজকের দিনটায় যেহেতু ষষ্ঠের কানেকশন, জেনারেল হেলথটা একটু খেয়াল রাখা দরকার, জেনারেল হেলথটা একটু খেয়াল রাখবেন। শত্রু নাশের যোগ আছে, গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারে। আটকে থাকা কোনো টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো হলো। মঙ্গলের যে ট্রানজিটের পর যে যোগগুলো হচ্ছে সেগুলো কিন্তু কিছুটা প্রেমে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং স্বনক্ষত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে শান্তিপূর্ণ বিষয়গুলো আজকের দিনে থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে শনিচন্দ্র যোগের প্রভাব থাকলে প্রেমের ক্ষেত্রে একটু হলেও মানসিক আদান প্রদানে কিছু সমস্যা, মনে কিছুটা আবেগ ক্ষোভ চেপে রাখা, এগুলোর কিন্তু সমস্যা বাড়তে পারে। সাধারণত পায়ে ব্যথা বেদনা সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে হাইলি সেন্সিটিভ সময় থাকবে। কর্মযোগের ক্ষেত্রে দিনটা ভালো, কাজের জায়গায় নতুন খবরাখবর পেতে পারেন, কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন এবং কেরিয়ার রিলেটেড বিষয় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। তবে শনিচন্দ্র যোগ জন্মছকে থাকলে কাজে মন বসাতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, প্রেমযোগ বিবাহের কানেকশনে গুড রেজাল্ট এখানে পাবেন। অর্থযোগ উত্তম, আয়ভাব শুভ, কিন্তু বিশেষ শখ পূরণের উদ্দেশ্যে কিছু খরচ আপনার হয়ে যেতে পারে বা টুকিটাকির ক্ষেত্রে
একটু আধটু মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনলাইন কাজগুলোতে সফলতা পাবেন, টার্গেট ভিত্তিক কাজগুলোতে সফলতা পাবেন, যাত্রায় সফলতা পাবেন, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। এখানে অবশ্যই কিন্তু খাদ্যদ্রব্য, দুধ, জল ইত্যাদি পেশায় যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি প্রগতি হতে পারে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন। এবং চন্দ্র যেহেতু এখানে নক্ষত্রগত ক্ষেত্রে স্বনক্ষত্রের প্রভাব থাকছে, এখানে কিছু আপনার ক্ষেত্রে বহুদিনের বন্ধু বান্ধব বা কোনো অর্গানাইজেশন এদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কিন্তু দেখুন, শনি চন্দ্র যোগ যেহেতু চলছে, এমন কিছু কথা, এমন কোনো ব্যক্তিত্বের কোনো ভাষণ বা এমন কিছু নেগেটিভ কিছু কথা আপনাকে হয়তো শুনলো বা কেউ আপনার ভুলটা ধরে দিল, সেটা কিন্তু সারাদিন মনের ভেতর খচখচ করবে। এই বিষয়টা খেয়াল রাখবেন, স্পেশালি এই বিষয়গুলো দাম্পত্য জীবনের মধ্যে আনবেন না। আদারওয়াইজ আজকের দিনটা খুবই পজিটিভ এবং ভালো যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো 2025-26-এর তফাৎ, যেটা খুব ইম্পর্টেন্ট, কী কী 25-এ পাবেন, পেয়েছেন, বা 26-এ কী কী হারাবেন, 25-এ কী ছিল না, 26-এ কী থাকবে, এই পার্থক্যমূলক ভিডিওটা দেখে নিন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, সঙ্গে বৃহস্পতি শনি ট্রান্সিটের ভিডিওটা মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন।